বিসমিল্লাহির রহমানির রহিম। এর বাইরে কি কি টপিক আছে? হ্যাঁ, কি টপিক আছে এইটাই হচ্ছে এখন আলোচনা করবো একটু। এমনি আর হচ্ছে কোন কোন টপিকগুলোতে সমস্যা মনে হচ্ছে দেখার সময় সেগুলো একটু আমি আরকি নিজের জন্য নোট রাখবো, তোরাও এটা নোট রাখতে পারিস। আর জয়ের সাথে তো কথা বললাম, জয়ের সাথে হয়তো আমি কালকে ওই লিঙ্ক তোদেরকেও দিবনি। কালকে সকালে আরকি একটা সেশন জয়ের সাথে করবো। এখন আমরা আরকি একটু দেখি যে কি কি টপিক আছে আর কি কিতে সমস্যা হবে মেইনলি। একটা থরো রিভিউ আরকি করবো। তো আমি আসলে আমার খাতার ছবি তুলছি। যদিও লেখা খারাপ বাট আমি আমার খাতা প্রেফার করি বেশি সবসময়। অ্যান্ড আচ্ছা, লাস্টের দিনে স্যার কি বলছে সেগুলো থেকে একটু দেখার চেষ্টা করি। লাস্টের দিনে আচ্ছা, মিডের রিক্যাপে স্যার প্রথমে বলছিল যে চ্যাপ্টার 1 থেকে ডেফিনেশন আর স্মল কোশ্চেন টাইপের কোশ্চেন হবে, যেখান থেকে মোটামুটি 25-এর মধ্যে 2 থেকে 3 মার্ক কমন পড়তে পারে। যেটা হচ্ছে চ্যাপ্টার 1 এর কথা বলছিল। এখানে ছোটখাটো কিছু ওই যে অ্যালফাবেট, তারপরে পাওয়ার অফ অ্যালফাবেট একটা কোশ্চেন বলছিল যে 3 লেন্থের একটা স্ট্রিং দেওয়া থাকলে এর পাওয়ার অফ অ্যালফাবেট কত হবে, সেখানে 8টা টোটাল বের হবে। এরকম জিনিসপত্র চ্যাপ্টার 1 এ আছে। চ্যাপ্টার 1 এ একটু আমরা স্লাইডটা দেখি কি আছে আসলে। পিডিএফ দিয়ে রাখছি স্যার। চ্যাপ্টার 1 এর এটা একটা ইন্ট্রোডাকশন, ম্যাথমেটিক্স, হোয়াটএভার, পিওসি, থিওরি অফ কম্পিটিশন জিনিসটা কি, কি করে না করে। এখান থেকে আমার যতদূর মনে পড়ে কম্পিটিশন 3 সেন্ট্রাল এরিয়াস, এগুলা না। এগুলা থেকে একটু সংজ্ঞা দেখতে হইলেও দেখতে পারলে ভালো। সংজ্ঞা আসলে আসতে পারে। আর এই যে কম্প্যাটিবিলিটি থিওরি কি জিনিস, জাস্ট হালকা রিডিং করলে পড়া যায়। অটোমেটা থিওরি, হিস্টোরি তো জীবনে পড়ি নাই, পড়বো না। টার্মিনাল, নসীন কারেন্ট গেছিল কারেন্ট। হ্যাঁ বুঝছি, কারেন্ট গেছে। এই বৃষ্টি হচ্ছে নাকি? এটা আমাদের এদিকে বৃষ্টি হচ্ছে মনে হয়। যাই হোক, তো প্রথম চ্যাপ্টারে বলছে 2 থেকে 3 মার্ক। এর মধ্যে কোন কোশ্চেনটা বলছিল এই যে এই সেট, সিকোয়েন্স অফ টাপলস, এগুলো সংজ্ঞা দেখতে হবে, কারণ সংজ্ঞা 2 থেকে 3 মার্ক আসতে পারে। তারপরে অ্যালফাবেট, অ্যালফাবেট জিনিসটা কি এটা একটা ইম্পর্টেন্ট জিনিস। অ্যান অ্যালফাবেট ইজ এ ফাইনাইট, ফাইনাইট কি বলে, হ্যালো রেদো কিছু বলবি? বুঝি না। যাই হোক, তো চ্যাপ্টার 1 মোটামুটি এগুলাই। কি কি আছে আর দেখি। অ্যালফাবেট, অ্যালফাবেটের পরে স্ট্রিং, আর কি আছে, স্ট্রিং এর টার্মিনোলজিস। আচ্ছা, এই যে যে কোশ্চেনটার কথা বলছিলাম ওইটা হচ্ছে এটা। স্যার এই যে যেটা বলছিল ক্লাসে যে পাওয়ার অফ অ্যালফাবেট, যেমন 3 লেন্থের স্ট্রিং কতগুলো হবে, এটা যদি বের করতে বলে তাহলে অ্যান্সারটা কি হবে। এটা হচ্ছে এখানে একটু ডায়াগ্রামের জন্য ডাউনলোড করে নিয়েছি। এইটা কোশ্চেন হিসেবে আসতে পারে। এটা ক্লাসে বলছে যে অ্যালফাবেট ধর দেওয়া আছে, অ্যালফাবেটের এলিমেন্ট দুইটা 0 এবং 1, তাইলে এটার 3 লেন্থের কতগুলো স্ট্রিং পসিবল। 3 লেন্থের স্ট্রিং পসিবল হচ্ছে 2 টু দি পাওয়ার 3, 8টা টোটাল। তো এইটা একটা কোশ্চেন, আসার মতন কোশ্চেন। এরপরে আর কি বলছে, এখানে হচ্ছে এই যে এই জিনিসটা স্টার আর প্লাস, এটা হচ্ছে আমরা এনএফএডিএফ এ করার সময় আরো ভালো করে বুঝছিলাম। তো স্টার মানে হচ্ছে ফাঁকা সেট সহ থাকবে, পাওয়ার 0 সহ থাকবে। আর প্লাস মানে হচ্ছে 1 থেকে শুরু হবে, ফাঁকা সেট বা প্লাসটা থাকতেছে না। এরপরে এগুলোতে আর ইম্পর্টেন্ট তেমন কিছু দেখি না। ওই ডেফিনেশন এগুলো হচ্ছে প্রুফ, এগুলো একটু হালকা রিডিং করা লাগবে। মোটামুটি এভাবে চ্যাপ্টার 1 শেষ হয়ে যায় আমাদের। চ্যাপ্টার 2 থেকে স্যার কি বলছিল এটা দেখি। 3 টাইপের কোশ্চেন। একটা বলছে যে ল্যাঙ্গুয়েজ টু এনএফএ, আর একটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ টু ডিএফএ,
আর একটা হচ্ছে এনএফএ টু ডিএফএ কনভার্সন আর কি। অ্যান্ড এক্সপ্লেইন, আর একটা এটা কোশ্চেন বলছিল যে এনএফএ বা ডিএফ এর যে 5টা করে টাপল দেওয়া আছে, এনএফ এর 5টা টাপল আছে, ডিএফ এর 5টা টাপল আছে, ওই টাপল গুলা কোনটার নাম এক্সপ্লেন করো। এক্সপ্লেইন করো। এটা একটা টাইপের কোশ্চেন হইতে পারে, এটা ক্লাসে বলছিল লাস্টে। চ্যাপ্টার 2 থেকে আর কি বলছে, হ্যাঁ এনএফএ ভার্সেস ডিএফএ সুবিধা অসুবিধা কি জানি আছিল একটা, এরকম একটা কোশ্চেন ছিল, থিওরিটিক্যাল কোশ্চেন, এটা একটা কোশ্চেন হইতে পারে। দেন আরেকটা কোশ্চেন বলছিল যে যে ল্যাঙ্গুয়েজ এনএফএ ডিএফএ আর ই দিয়ে অ্যাকসেপ্টেড হয়, আচ্ছা রেগুলার ল্যাঙ্গুয়েজ কি, রেগুলার ল্যাঙ্গুয়েজের সংজ্ঞা বলছিলাম, এটাই লিখে নিয়েছিলাম যে এনএফএ ডিএফএ বা রেগুলার এক্সপ্রেশন দিয়ে অ্যাকসেপ্টেড হয় যেই ল্যাঙ্গুয়েজ সেটাই রেগুলার ল্যাঙ্গুয়েজ, এখনকার জন্য এটা সংজ্ঞা। স্যার আরো বলছিল যে মিডের পরে রেগুলার ল্যাঙ্গুয়েজ সম্পর্কে আমরা আরো কথাবার্তা অনেকগুলো জানবো। 4 নম্বরে কি বলছিল, 4 নম্বরে বলছিল সাবসেট কনস্ট্রাকশন এনএফএ টু ডিএফএ। আচ্ছা সাবসেট কনস্ট্রাকশনে ওই যে আমরা এনএফএ টু ডিএফএ করার সময় যে সাবসেট কনস্ট্রাকশন গুলো করতাম সেগুলা নিয়ে আসবো। 5 নম্বরে বলছে স্ট্রিং দিয়ে অ্যাকসেপ্টেন্স চেক করতে বলতে পারে, অ্যাকসেপ্টেন্স চেকিং এর একটা কোশ্চেন আমরা করছিলাম, ওইটা হচ্ছে আমার খাতায় আমি এখন দেখবো। স্ট্রিং দিয়ে অ্যাকসেপ্টেন্স চেক, এটা হচ্ছে পাথ ফাংশন দিয়ে এটা স্যার করে নাই, এটা আমাদের লাস্ট দিন দেখতে বলছিল। এন্ড অলরেডি এটা আমি ইউটিউবে ভিডিও দেখছিলাম একটা, তো আমি ওই ভিডিও পাইলে ভিডিও দিয়ে দেবো। আর এছাড়া বইয়ের পেজ বলছিল, বইয়ের পেজ নাম্বার লিখে নিয়েছিলাম। ওকে, এটা চ্যাপ্টার 2 এর 6 হচ্ছে মিনিমাইজেশন। ঠিক আছে নওশিন 56 পেজ বইয়ের। সামিউল বুঝলি না, কিছু বলছিস? বোঝা যায় না, যাই হোক কন্টিনিউ করি। তাইলে মোটামুটি 6 টাইপের কোশ্চেন করবো। হ্যাঁ 3 টাইপের এখানে কোশ্চেন, 4 5 6 মিনিমাইজেশন পর্যন্ত মোটামুটি 6 টাইপের কোশ্চেন বলছে চ্যাপ্টার 2 থেকে। তাইলে আমরা একটু চ্যাপ্টার 2 এ যাই, কি আছে আসলে চ্যাপ্টার 2 তে। চ্যাপ্টার 2 ফাইনাইট অটোমেটা। ওকে, আসসালামু আলাইকুম স্যার, লিখিত ভার্সন প্রোভাইড করা সম্ভব? কিসের লিখিত ভার্সন? সিলেবাসের লিখিত ভার্সন টপিক গুলার। আমি তো আর কোথাও লিখবো না আলাদা করে, আমার নিলে আমার খারাপ লেখা এটা নিতে হইতে পারে। আরে খারাপ লেখা আর ভালো লেখা, লেখা থাকলেই হবে, সুন্দর করে লেখার কোনো দরকার নাই, টপিক খালি টপিকের টি বোঝা গেলেই হবে। তাহলে এটা দেওয়া যাবে, সমস্যা নেই। আমরা আমরা আপনার নেটওয়ার্কের অবস্থা খুবই খারাপ, তার জন্য আমরা দেখতে পারতেছি না আর কি আপনি কি প্রেজেন্ট করতেছেন, বাট আপনার কথা শোনা যাচ্ছে। কি বল, কথা শুনে মনে রাখতে পারতেছি না। এই আমার 5G নেটওয়ার্ক নেই, কি বললাম আমার নেটওয়ার্ক? নৌজিনের নেটওয়ার্ক আমি ঠিক তো আছে, দেখতে পারতেছি। পারফেক্ট নেটওয়ার্ক। হ্যাঁ নওশিন দিও, কিছু দেখা যাচ্ছে না। তাই নাকি? আগে বলবেন না? নৌজিনের পারফেক্ট নেটওয়ার্ক। আরে মেয়ে দেয়া যায় নৌজিন, আমি আবার দেখতেছি না। অগর আরে নেটওয়ার্ক। হয়তো আমাদের সমস্যা হতে পারে। ও হতে পারে, কারণ আমার তো ইয়া নেট, কি বলে, ফাইবার নেট, আমার সমস্যা হয় না সাধারণত। আবার দিছি, আমরা আসলে দেখতে পাচ্ছি না এখনো, তাইলে তোমার বাট হতে পারে আমাদের সমস্যা। হ্যাঁ হ্যাঁ এখন দেখা যাচ্ছে নওশিন। আচ্ছা তাইলে হয়েছে আমার, ঠিক আছে। তাছাড়াও চ্যাপ্টার 2 আমরা একটু দেখার চেষ্টা করি কি আছে স্যারের। ফাইনাইট অটোমেটা জিনিসটা কি, এখানে সংজ্ঞাটা পড়ছি। দেন ডিএফএ আর এনএফএ এর আলাদা আলাদা সংজ্ঞা, একটা হচ্ছে ডিটারমিনিস্টিক, একটা নন ডিটারমিনিস্টিক। ডিটারমিনিস্টিক মানে স্যার যেটা ক্লাসে বলছিল, আমরা যেটা জানি যে প্রত্যেকটা স্টেপের জন্য আলাদা আলাদা করে অ্যান্সার ডিফাইন করা লাগবে যদি আমরা হচ্ছে ডিএফএ তে যাই। আর এনএফএ এর ক্ষেত্রে প্রতিটা স্টেপের জন্য আলাদা আলাদা অ্যান্সার ডিফাইন করতে হবে না, আমরা জাস্ট আমাদের ইনপুট অ্যাকসেপ্ট করানোর জন্য যতটুকু দরকার অতটুকু কাজ করলেই এনএফএ হয়ে যায়। এটা আমার ইনিশিয়ালি মনে আছে, আমার যদি কথার মধ্যে ভুল থাকে বা ভুল মনে হয় সেক্ষেত্রে একটু বলে দিস আমার।
কারণ আমি এরকম পড়াশোনা করিনি। জয় পড়তেছে অলরেডি, তো জয়ের সাথে কালকে একটা সেশনে বসবো ইনশাআল্লাহ। তো এই যে ডিএফএ এর 5টা টাপল একটা কোশ্চেন ক্লাসে বলছে যে এই 5টা টাপলের ব্যাখ্যা করতে বলতে পারে, বোথ ফর ডিএফএ এবং এনএফএ। এনএফএ আর ডিএফএ এর মধ্যে টাপলে মনে হয় একটা কি দুইটা পার্থক্য আছে, এটা দেখতেছি। এই ডিএফএ তে যেমন এটা হচ্ছে কিউ আছে, তারপরে এটা কি অ্যালফাবেট, এটা সামেশন, সামেশন না এটার নাম, অ্যালফাবেট কি নাম এটা, সামেশনই তো, হ্যাঁ আসি তো, ম্যাথে তো সামেশনই কয় ভাই। তাইলে ওইটাই হবে। যাই হোক, তারপর কিউ নট দিয়ে স্টার্ট স্টেট বোঝায়, এফ দিয়ে এক্সেপ্টিং স্টেটের সেট বোঝায়, আর ডেল্টা দিয়ে কি বোঝায়, ট্রানজিশন ফাংশন হুইচ ইজ ম্যাপিং বিটুইন হোয়াটএভার ট্রানজিশন ফাংশন। জিনিসটা আমাদের ইউটিউব থেকে দেখা লাগবে, আমার আর মনে নেই। তো 5টা টাপল ডিএফএ, এটা একটা কোশ্চেন হইতে পারে, ক্লাসে বলছিল। দেন কি বলছে, হোয়াট ডাজ এ ডিএফএ ডু অন রিডিং অ্যান ইনপুট স্ট্রিং। আচ্ছা, কি জিনিস এটা, অ্যালগরিদম পড়ার সময় আছে নাকি? লেট লোকের রেগুলার ল্যাঙ্গুয়েজ স্টার্ট এভরি ইনপুট সিম্পল। আচ্ছা, এখানে মনে হয় যেটা বলছে যে W is accepted by DFA or not, এটার জন্য এই কিউ নট থেকে স্টার্ট করে দেন হচ্ছে ম্যাচ করতে থাকে, যে ইনপুটটা ওই ইনপুটের সাথে ম্যাচ করতে থাকে, ম্যাচ করতে করতে যদি দেখে যে অ্যাকসেপ্টিং স্টেটে যে পৌঁছাইছে সেই ক্ষেত্রে বলবে যে অ্যাকসেপ্টেড, আদারওয়াইজ বলবে যে রিজেক্টেড। এই এখানে একটা কিসের ছবি দিয়ে রাখছে, রেগুলার ল্যাঙ্গুয়েজ, এর বাইরে কনটেক্সট দিয়ে গেলে আমি জানি না কি জিনিস। এখানে এক্সাম্পল দিছে একটা, এক্সাম্পল দিছে যে বিল্ড ডিএফএ উইথ দ্য ফলোইং ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজ টু ডিএফএ, এটা হচ্ছে কোশ্চেন আসতে পারে ক্লাসে বলছিল। প্রথম 3টা টাইপ, যে ল্যাঙ্গুয়েজ টু এনএফএ, ল্যাঙ্গুয়েজ টু ডিএফএ। তো আমরা ডিএফএ দিয়ে শুরু করছি। এখানে ল্যাঙ্গুয়েজ দিচ্ছে কি, W is a language such that W is a binary string that contains 0 and 1 as a substring. আচ্ছা, এখন স্টেপ অনুযায়ী আমার ডিএফএ টা বানাইতেছে। 0 এবং 1 as a substring থাকবে আমার, তাইলে what makes DFA deterministic? এখন সবচেয়ে বড় প্যারা যেটা আমার কাছে পেইন এখন পর্যন্ত সবচেয়ে বড়, যে ল্যাঙ্গুয়েজ থেকে জিনিসটা বোঝা যে কি বলছে, এবং সেই অনুপাত ল্যাঙ্গুয়েজটা যদি বুঝতে পারি সেক্ষেত্রে হচ্ছে বাকি কাজ ইজি। যেমন এখানে একটা ডিএফএ আর্ট করছে, তো আমি মনে হয় আমার খাতায় গেলে ভালো হবে। খাতায় স্যার ক্লাসে বেশ কিছু কথাবার্তা বলছিল, সেই জিনিসগুলো খাতাতে আছে, এখানে নেই। এটা চ্যাপ্টার 2 শুরু হয়েছিল, এখানে বলছে ফাইনাইট অটোমেটাতে এনএফএ আছে, ডিএফএ আছে। ডিটারমিনিস্টিক অ্যাপ্রোচ, এটা ফিক্সড আউটপুট, এই জন্য এটা হচ্ছে ডিএফএ। আর নন ডিটারমিনিস্টিক অ্যাপ্রোচ এনএফএ এর ক্ষেত্রে হচ্ছে একটা আউটপুট দিয়ে একটা ইনপুট দিয়ে অনেক রকম আউটপুট আসতে পারে। যেমন এখানে এ দিয়ে 3 রকমের আউটপুট পাইছে, Q1 Q2 Q4। বাট ডিএফ এর ক্ষেত্রে এটা কখনোই হবে না, একটা ইনপুট দিয়ে একটাই আউটপুট পাওয়া যাবে। এখানে একটা ডেল্টা ফাংশনের ব্যাপার আছে, যে ডেল্টা ফাংশন দিয়ে, যেটা হচ্ছে 6 নম্বরে বলছিলাম, যে স্যার লাস্টের ক্লাসে বলছিল এরকম কোশ্চেন হইতে পারে। ডেল্টা ফাংশন দিয়ে প্রুফ, এই পাথ ফাংশন দিয়ে, ডেল্টা পাথ ফাংশন আর কি whatever। তো এরপরে কি ডিএফএ, ওকে। আচ্ছা, এটা ডেল্টা ফাংশন লেখার সম্ভবত নিয়ম টাইপের কিছু, যে সেকেন্ড ব্র্যাকেট দিয়েছে, দেন এখানে ইনপুট স্টেট আর ইনপুট সিম্বল, এই দুইটা এক একটা করে জোড়া জোড়া রাখছে। যে এ জিরো মানে হচ্ছে এ থেকে 0 পাথ দিয়ে কই যাবে, বিতে যাবে, এ থেকে 0 পাথ দিয়ে বিতে যাবে, দেন এ থেকে 1 দিয়ে কই যাবে, এতেই আসবে, বি থেকে 0 তে বিতে আসবে, বি থেকে 1 এ হচ্ছে এতে আসবে। এটা হচ্ছে নরমাল ডিএফএ আর্ট করা আগে এটা হচ্ছে শিখাইছে স্যার ক্লাসে। এরপরে দেখাইছিল ট্রানজিশন টেবিল কেমনে আঁকতে হয়, যে এ বি হচ্ছে বামে থাকলো আর 0 1 ইনপুট উপরে থাকলো। এখন এ থেকে 0 দিয়ে কই যাওয়া যায়, এ থেকে 0 দিয়ে বি তে যাওয়া যায়, এই জন্য এখানে বি। এ থেকে 1 দিয়ে এ তে আসা যায়, আবার বি থেকে 0 দিয়ে বি তে আসা যায়, বি থেকে 1 দিয়ে এ তে আসা যায়। আর এই এই যে অ্যারো চিহ্নটা দিছি, এইটা হচ্ছে ট্রানজিশন টেবিলের মধ্যে
এই বাম পাশের যে রোটা এখানে স্টার্টিং স্টেট হচ্ছে এ, এই কারণে এর সাথে হচ্ছে অ্যারো দেওয়া হয়েছে। আর অ্যাকসেপ্টিং স্টেট হচ্ছে বি, এই কারণে বি এর সাথে স্টার দেওয়া হয়েছে। এটা মানে হচ্ছে অ্যাকসেপ্টিং স্টেট, যতগুলো অ্যাকসেপ্টিং স্টেট থাকবে সবগুলোর সাথে স্টার দেওয়া লাগবে। তবে শুধুমাত্র বাম পাশের রোটাতে, ভিতরে যে বি গুলো আছে এগুলোতে কোনো স্টার দেই নেই আমরা, শুধু বাম পাশের রোটাতে দিচ্ছি। এটা কোশ্চেন করছিলাম স্যার, যে সবগুলোতে স্টার দেওয়া লাগবে না, যা বলছে না শুধু বামে বাইরের যেটা ওইটাতে স্টার দিলেই হবে। ওকে, এবার সি ইউজ। আচ্ছা, তারপর কি ডিএফ এর ক্ষেত্রে টেবিলের অল সেল সিঙ্গেল ফিক্স থাকবে। হ্যাঁ, ডিএফ এর ক্ষেত্রে একটা সেলও ফাঁকা থাকবে না, বাট এনএফ এর ক্ষেত্রে আমরা দেখবো যে অনেকগুলো সেল ফাঁকা থাকতেছে, আবার অনেকগুলো সেলে একাধিক আউটপুট আসতেছে একটা সিঙ্গেল ইনপুটের জন্য। এটা এনএফ এর আর ডিএফ এর পার্থক্যগুলো আর কি। তো এইখানে একটা ইনপুট দিছে, এই ইনপুট দিয়ে এটা কি করছে, এটা সম্ভবত অ্যাকসেপ্টিং স্টেট টেস্ট করছে নাকি জানি না, মনে নেই এটা কি করছে। তারপরে এটা কি, এটা একটা ডিএফ এ দিয়ে দিছে। নেট আছে আমার, কারেন্ট গেল মাত্র। আছে আছে ভাই আছে। আচ্ছা, তাহলে তো ভালো, নেট থাকে, নেট আর কিছু থাকে ফেরত নেই। আচ্ছা, এটা একটা ডিএফএ এক্সাম্পল দিছিল স্যার ক্লাসে। এরপরে কি করছে, আচ্ছা হ্যাঁ, এটা হচ্ছে টেস্ট করছে যে এই ইনপুটটা এই ডিএফএ দিয়ে অ্যাকসেপ্টেড কিনা। তাহলে অ্যাকসেপ্টেন্স চেক করার জন্য এইভাবে চেক করছে যে কিউ নট থেকে 0 দিলে আমি কিউ ওয়ানে যাই, কিউ ওয়ান থেকে 0 দিলে আবার কিউ ওয়ানেই আসি, যতবার 0 দেবো ততবার কিউ ওয়ানে আসছে। দেন কিউ ওয়ান থেকে যদি আমি 1 দিছি তখন দিছে হচ্ছে কিউ টু তে। 1 দেওয়ার মাধ্যমে আমার ইনপুট স্ট্রিংটা শেষ হয়ে গেছে। ইনপুট স্ট্রিং যখন শেষ হয়ে যায় তখন আমি লাস্টের এই আউটপুটটা দেখাবো। লাস্টের আউটপুটটা যদি আমার অ্যাকসেপ্টিং স্টেট হয় সেক্ষেত্রে হচ্ছে গিয়ে আমার ডিএফ এটা দিয়ে অ্যাকসেপ্টেড আর কি ওই ইনপুটটা। নাইম কিছু কবি নাই, whatever। ঠিক আছে, তারপরে কি আছে দেখা যাক। HW একটা দিছিল যে W is such a string, it's a binary string that begins with 01 as a substring and আচ্ছা, এটা একটা SW দিছিল, সেকেন্ড SW দিছিল হচ্ছে ends with 01। সো এই জিনিসটা আমার প্রবলেম আছে অনেক, যে ল্যাঙ্গুয়েজ ধরতে পারি না আমি ঠিক মতন এখন। এটা আমি হোপফুলি কালকে জয়ের সাথে বসার একটা চিন্তা ভাবনা আছে অনলাইনে, এটাতে তোরাও চাইলে থাকতে পারবি, সমস্যা নেই, এটা লিঙ্ক দেওয়া হবে। ওইখানে আমি আর কি জয়ের কাছে এটা বুঝে নেওয়ার চেষ্টা করবো, বা এটা অনলাইনেও দেখতে পারি। যাই হোক, তো এরপরে কি, এইটা আরেকটা ডিএফএ দেওয়া আছে মোস্ট প্রবাবলি। হ্যাঁ, ওকে। তারপরে ওই দিন আরো একটা ডিএফএ করছে করছে করো। পরের দিনের ক্লাসে কি করছে, পাথ ফাংশন দিয়ে শুরু করছিল ক্লাস। পাথ ফাংশন ক্লাসে কিছুটা দেখাইছে, বাট কি দেখাইছে আমার মনে নেই। পাথ ফাংশন q not, 1 equals to q1, q not, 1। আচ্ছা, পাথ ফাংশন সম্ভবত এইটা বোঝায় যে এটা সম্ভবত হচ্ছে স্টেট, যে স্টার্টিং স্টেট বা যে স্টেট থেকে যাবে আর ওই স্টেট থেকে কোন ইনপুট দিয়ে যাবে সেটা সম্ভবত এটা। তাহলে কিউ নট থেকে আমরা 1 দিয়ে কই যেতে পারি, কিউ ওয়ানে যেতে পারি। এখানে আমার কিউ ওয়ান লেখা আছে, এন্ড এটাই এখানে দেখা হচ্ছে মোস্ট প্রবাবলি, যেটা দেখতেছি আমি। এন্ড এরপরে এইখানে একটা কাজ স্যার যেটা করছে এটা অনেক শর্টকাটে করছে। এইটা ইউটিউবে যখন দেখছি বা আমরা স্যারের স্লাইডে বলছিল যে স্লাইডে আছে, পেজ নাম্বার লিখে রাখছি, আমি একটু বের করি। ওইটা দেখতে হবে, এই জিনিসটা ইম্পর্টেন্ট। অ্যান্ড থিওরি অফ কম্পিউটেশনে একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট। এটা কি বলছে, সেকেন্ড বুক পিডিএফ পেজ 74। আচ্ছা, স্লাইড বুক সেকেন্ড বুক পিডিএফ পেজ 74, 74। এই যে এই জিনিসটা এখানে খুব সুন্দর করে দেওয়া আছে এবং এটা স্যার দেখতে বলছে।
এটা আমাদের দেখতে হবে। আরে ঝামেলার বিষয়। আচ্ছা যাই হোক, এই যে এইখানে একটা এক্সাম্পল উদ্ধার করে দেওয়া আছে যে পাথ ফাংশনে ডিসক্রাইব করছে কি একটা ইনপুট প্রসেসিং অফ ইনপুট এত বাই এনএফএ। আচ্ছা একটা এনএফএ দিয়ে এই ইনপুটটা প্রসেসিং আমার দেখাইতে হবে পাথ ফাংশন দিয়ে। তো এইখানে খুব সুন্দর করে স্টেপ বাই স্টেপ দেখানো আছে যে প্রথমে আমি কিউ নট থেকে কি দিয়ে শুরু করি, আমার হচ্ছে এমডি ট্রানজেকশন বা এমডি ট্রানজিশন দিয়ে শুরু করি। তাহলে কিউ নট থেকে এমডি ট্রানজিশন আমি কই যাব, কিউ নটেই যাব। দেন কিউ নট এই যে ইনপুটটা এইটা হবে পরেরটার স্টার্টিং স্টেট। আর এরপরে আমার স্ট্রিং হচ্ছে 00101 দেওয়া আছে, তাহলে স্ট্রিং এর প্রথম এলিমেন্ট হচ্ছে 0। তাইলে এই কিউ নট থেকে জিরোর মাধ্যমে আমি কই যেতে পারি, কিউ নট থেকে জিরোর মাধ্যমে আমি কিউ ওয়ানে যেতে পারি। এটা হচ্ছে এইভাবে আর কি আগাইছে। অ্যান্ড এটা থিওরিটিক্যাল বলা আছে, একটা যখন আমরা প্র্যাকটিক্যাল দেখবো তখন হচ্ছে আমাদের ডিএফএ আর্ট করা থাকবে যে এ বি সি ডি হাবি জাবি এরকম থাকবে, ইনপুট দেওয়া থাকবে। তো ওইগুলোতে আর কি এটা ইউটিউব থেকে আমি দেখছিলাম অলরেডি একবার। তো এটা বাকিরাও দেখতে পারিস, তো দেখতে হবে আর কি। যাই হোক, তো পরে কি আছে দেখি। কোন ইউটিউব কোনটা? এই যে চ্যানেলের নাম কি? কনসেপ্টটা, এই যে মানে চ্যানেলের নাম কি ইউটিউবের? চ্যানেল তো আমার মনে নাই, আমি ইউটিউবে যে সার্চ করছিলাম র্যান্ডম, আমি সার্চ করে যদি ওই সেম ভিডিওটা পাই। জিনিসটা খুবই দরকারি জিনিস, আমি দেখছি পাথ ফাংশন, থিওরি অফ কম্পিউটেশনের পাথ ফাংশন নেট তো আছে। খাতায় লেখা এই extended transition function of TFA with an example। আচ্ছা যাই হোক, এনার ভিডিও ছিল এই যে আনিতা আর এনার এখানে বেশ কয়েকটা ভিডিও আছে এই টপিকে। তো এই চ্যানেলের ভিডিওটা আমি দেখছিলাম। অ্যান্ড ইনি বেশ ভালো বুঝায় আর কি জিনিসপত্রগুলো। যেমন এই যে টিএফএ মানে টপিক ওয়াইজ সার্চ করে এনার চ্যানেলে যে ভিডিওটা আসবে ওইটা দেখার চেষ্টা করিস। আমি অলরেডি দেখছিলাম, আবার দেখা লাগবে, আমার মনে নেই ঠিক মতো, কিন্তু ইনি বেশ ভালো বুঝাইছে জিনিসপত্রগুলো। তো আমরা একটু মুভ করি দেখি আর কি আছে আমাদের পড়ার জন্য। এটা হচ্ছে পাথ ফাংশনের ব্যাপার গেল। এই আনিতা আর এখান থেকে ভিডিওগুলো দেখতে পারিস, আমার কাছে ভালো লাগছিল। এটার মানে অ্যাকসেপ্টিং হোয়াটএভার এটা গেছে না, উপরে চলে আসছি। এই পাথ ফাংশনের ব্যাপারটা এখানে গেল। এরপরে ডিএফএ শেষ হয়ে গেছে স্যার, ডিএফএ শেষ করে এখন এনএফএ তে আসছে। এনএফএ তে বলছিল শুরুতেই যে সেম ইনপুট দিয়ে অনেকগুলো আউটপুট আসতে পারে, একটা ইনপুট দিয়ে অনেকগুলো আউটপুট আসতে পারে, এবং ট্রানজিশন টেবিলে এই যে দেখা যাচ্ছে যে একটা ইনপুট দিয়ে অনেকগুলো আউটপুট যেমন আছে, আবার অনেকগুলা কোনো আউটপুটই নাই, যেমন কিউ2 থেকে এ দিয়ে কোথাও যাওয়া যায় না, এই কিউ2 থেকে এ দিয়ে কোথাও যাওয়ার রাস্তা নাই। সো এটা হচ্ছে ফাঁকা সেট আর কি, একদম। হ্যাঁ ফাঁকা সেট, এইটা হচ্ছে ফাঁকা সেট। আর এই জিনিসটা অ্যাপসিলনকে আমরা এমটি স্ট্রিং বলি। এমটি স্ট্রিং আর ফাঁকা সেট এই দুইটা জিনিস কিন্তু আলাদা। এটার আর কি একটু চিন্তা মাথায় রাখতে হবে আর কি, যে ফাঁকা সেট মানে হচ্ছে কোনো কিছুই নাই, আর এমটি স্ট্রিং মানে হচ্ছে আমার স্ট্রিং এ এলিমেন্ট সংখ্যা 0, কিছুই নাই আর এলিমেন্ট সংখ্যা 0, দুইটা আলাদা। এটা একটু মাথায় রাখিস। তো এখানে আর একটা কি আছে, এটা সবগুলোর জন্য এমটি আচ্ছা স্টেট আছে। এটা হচ্ছে একটা ডিএফএ অ্যাড করছে স্যার। এখন এইখানে একটা এনএফএ অ্যাড করছে, যেটা দেখা যাচ্ছে যে প্রথমটা থেকে 0 দিয়ে হচ্ছে 0 1 দিয়ে ওই প্রথমটাতে আসা যায়, 0 দিয়ে সেকেন্ডটাতে আসা যায়, বা সেকেন্ডটা থেকে তুই 1 দিয়ে থার্ডে যেতে পারবি, বা সেকেন্ডটা থেকে 0 দিয়ে কোথাও যাওয়ার কোনো ওয়ে নাই। এই যে এখানে যাওয়ার ওয়েটা নাই, এই কারণে এটা হচ্ছে একটা এনএফএ, এটাকে ডিএফএ বলতে পারবো না। আরেকটা জিনিস,
সকল ডিএফএ কেই আমরা এনএফএ বলতে পারি, কারণ এনএফ এর সকল প্রপার্টি ডিএফ এর মধ্যে মেইনটেইন হয়। ওকে, তো হুম, আচ্ছা নৌসেন তো 2টা জিরো দেওয়া আছে কোন জায়গায়? এই যে এখানে। এটা তো একবার জিরো দিলে হচ্ছে আবার ওইটাই ফেরত আছে লুপের মতো আর কি। আচ্ছা, হ্যাঁ, এখানে দেখছি যে এখানে ল্যাঙ্গুয়েজটা ছিল এরকম যে এমন একটা এনএফএ লেখো যেটা কন্টেইন করে 0 এবং 1 কে। 0 এবং 1 কে কন্টেইন করে। তাইলে হচ্ছে প্রথমে আমরা করছি কি যে আহ, এই স্টার্টিং স্টেট থেকে আমার 0 কে নিছি, কন্টেইন করাইছি। দেন এখান থেকে আরেকটা স্টেটে গেছি, 1 কে কন্টেইন করাইছি। ওকে, করাইয়া এইটারে আমি একসেপ্টিং বানাই নিছি। এখন 0 1 কন্টেইন করে বলছে, কোথায় থাকে, শুরুতে থাকে না মাঝে থাকে না শেষে থাকে, এটা তো কিছু বলা নাই, রাইট? তো শুধু বলছে যে পরপর 0 1 কন্টেইন করে, তার মানে এইটা যদি আমার স্টার্টিং স্টেট হয়, এই 0 1 এর আগে অনেকগুলা 0 0 বা 0 1 বা 1 1 এগুলো থাকতে পারে। তো সেগুলোকে টার্মিনেট করার জন্য আমরা এখানে একটা সেলফ লুপ দিয়ে দিছি, যে 0 এবং 1 দিয়ে। 0 এবং 1 দিয়ে যে 0 1 এর আগে যদি কোনো অন্য কোনো ইনপুট থাকে সেটার জন্য এটা দিয়ে অ্যাকসেপ্টেড হয়। আবার সেম ভাবে এই 0 1 থাকার পরে অ্যাকসেপ্টিং স্টেটে আসার পরেও আরো অনেকগুলো 0 1 থাকতে পারে ইনপুট হিসেবে, সেইগুলা যেন এই ফাইনাল স্টেটে আর কি অ্যাকসেপ্টেড হয়। এই কারণে এখানে আরেকটা সেলফ লুপ দেওয়া হয়েছে 0 1 দিয়ে। তো এই কারণে আর কি এই সেলফ লুপ গুলা দেওয়া। সেকেন্ডটার কোশ্চেন বলছিল এরকম যে বিগিনস উইথ 0 1, তাহলে আমরা এই যে শুরু করছি 0 দিছি, 1 দিছি, দেন ফাইনাল স্টেটে চলে গেছি। এন্ড যেহেতু বলছে বিগিনস উইথ 0 1, তার মানে পরে আরো অনেক কিছু থাকতে পারে, বাট শুরুতে থাকতে পারে না, কেন বলছে 0 1 দিয়ে শুরু হবে, বিগিনস উইথ 0 1। তো এই কারণে লাস্টে হচ্ছে 0 1 দিয়ে আমরা একটা লুপ দিয়ে দিছি, যাতে এই 0 1 এর পরে যদি আরো কোনো ইনপুট থাকতো সেই ইনপুট গুলা ওই এই স্টেপ দিয়ে আর কি অ্যাকসেপ্টেড হয়ে যায়। কারণ আমাদের কাজ হচ্ছে যে যেভাবে সম্ভব আমরা ফাইনাল স্টেটে অ্যাকসেপ্টিং স্টেটে পৌঁছানোর চেষ্টা করবো। অ্যাকসেপ্টিং স্টেটে পৌঁছে দিতে পারলেই আমরা বলবো যে আমাদের ওই ল্যাঙ্গুয়েজটা ওই এনএফএ বা ওই ডিএফএ দিয়ে অ্যাকসেপ্টেড। দেন 3 নাম্বার এখানে ল্যাঙ্গুয়েজটা বলছিল এরকম যে এন্ডস উইথ 0 1, তাইলে আমরা শুরু করছি, শেষে হচ্ছে এই যে 0 আর 1 দেওয়া, 0 আর 1 দিয়ে শেষ হয়েছে, এটা হচ্ছে আমার অ্যাকসেপ্টিং স্টেট। আর 0 1 দিয়ে শেষ হয়েছে, তার মানে এর আগে অনেক কিছু থাকতে পারে, এই কারণে এই শুরুর যে স্টার্টিং স্টেট এখানে আমরা 0 1 দিয়ে একটা লুপ দিয়ে দিছি, যে যদি অন্যান্য ইনপুট থাকে সেক্ষেত্রে সেটা যেন এখানে অ্যাকসেপ্টেড হয়। যেমন তিনটার ক্ষেত্রে আমি লাস্টেরটা একটা ইনপুট এক্সাম্পল দিয়ে যদি বলি, সেক্ষেত্রে আরো ক্লিয়ার হয়ে যাবে জিনিসটা। ধর যে 0 1 1 1 0 0 1 0 1। এখন এখানে লাস্টে 0 1 আছে। এখন এই স্ট্রিংটা আমার এই এনএফএ দিয়ে অ্যাকসেপ্টেড হয় কিনা চল দেখি। প্রথমেই 0, তো 0 দিয়ে আমি সেলফ লুপেও যাইতে পারবো, আবার 0 দিয়ে হচ্ছে এই সেকেন্ড স্টেটেও যাইতে পারবো। তো এনএফ এর ক্ষেত্রে এটা ডিফাইন না। এনএফ এর ক্ষেত্রে বলাই ছিল যে একটা ইনপুট দিয়ে অনেক রকম আউটপুট আসতে পারে, অনেকগুলো আউটপুট আসতে পারে। তো আমি যদি সেকেন্ডে চলে যাই, সেক্ষেত্রে দেখতেছি যে পরে 1, যাই হোক, এটা ব্যাপার যে এটা সম্ভবত আমার আর্টে ভুল আছে কিছু একটা, যে এন্ডস উইথ 0 1 এই জিনিসটা সম্ভবত আমার সেভাবে ইমপ্লিমেন্ট হয়নি। কারণ নইলে শুরুতে যে 0 1 আছে, শুরু 0 1 দিয়ে যদি আমি এখানে চলে যাই, সেক্ষেত্রে 0 1 দিয়ে অ্যাকসেপ্টিং তে চলে যাচ্ছে। বাট এখানে বলছে এন্ডস উইথ 0 1। তো দেখা যাক, এই জিনিসটা আরো ক্লিয়ার করতে হবে, সেভাবে ক্লিয়ার হয়নি আমার। বাট ইনিশিয়াল আইডিয়া এটাই যে ল্যাঙ্গুয়েজ দেওয়া থাকবে, আমার ডিএফএ এনএফএ টা আঁকতে হইতেছে মোটামুটি। যেমন এখানে একটা ল্যাঙ্গুয়েজ আছে যে WS এ string contains কি A's and B's, অনেকগুলো A এবং অনেকগুলো B কন্টেইন করে, and ends with ABB। এটা একটা ল্যাঙ্গুয়েজ, এটা এনএফ এর ডিজাইন করতে বলছিল। আচ্ছা, এনএফ এর ক্ষেত্রে এইখানে আমি যে কোশ্চেনটা গুলাই ফেলছিলাম, যে আমার ইনপুটটা ছিল এরকম 0 1 0 0 1 1 0 1। ওকে, তো এনএফ এর ক্ষেত্রে আমরা যেহেতু একটা ইনপুট দিয়ে অনেকগুলা স্টেটে যাইতে পারি, এটা কিছুটা হচ্ছে ওই যে ডাইনামিক প্রোগ্রামিং এর মতন আমার কাছে মনে হয়েছে। এখন এটা আসলে এমন কিনা আমি জানি না। তো আমি আহ, এই জায়গাটায় চেষ্টা করব যে আমার কাজের জিনিসটুকু মিলাই বাকিগুলো আমি কোন রকম পার করে দেওয়ার চেষ্টা করবো। যেমন লাস্টে 0 1 আছে এমন আমি
এনএফএ টা এখানে ডিজাইন করছি। তো আমি এখানে ধরবো যে লাস্টে যেহেতু 0 1 আছে, তাহলে আমি বাকি সবগুলা এখানে যেহেতু প্রথমে একটা লুপ দেওয়া আছে 0 এবং 1 এ, এই লুপ দিয়ে ঘুরাই দেবো। 0 তে একটা লুপে আবার ঘুরে এখানে আসলো, 1 লুপে আবার ঘুরে আসলো, 0 0 সবগুলো লুপে ঘুরে আসলো, 1 1 লুপে ঘুরে আসলো, দেন 0 1 লাস্টের 0 1 যেহেতু আমার ইয়ে করা লাগবে, ওই 0 দিয়ে আমি নিজের লুপে না ঘুরে সেকেন্ড স্টেটে নিয়ে গেছি, সেকেন্ড স্টেট থেকে 1 দিয়ে ফাইনাল স্টেটে নিয়ে গেছি। কিছুটা জিনিসটা আমার কাছে এরকম মনে হয়েছে এনএফএ এর ক্ষেত্রে। এখানে একটা অ্যাকচুয়াল কোশ্চেন দেওয়া আছে যে ল্যাঙ্গুয়েজ থেকে এনএফএ ড্র করো। তো বলছে যে এন্ডস উইথ এবিবি, তাহলে আমি স্টার্ট করলাম কিউ নটে, এ দিয়ে কিউ ওয়ানে গেছি, বি দিয়ে কিউ টু তে গেছি, আবার বি দিয়ে কিউ থ্রি তে গেছি, এবং কিউ থ্রি হচ্ছে অ্যাকসেপ্টিং স্টেট। তাহলে এন্ডস উইথ এবিবি বলছে, এবিবির আগে আরো অনেকগুলো ইনপুট থাকতে পারে, ওই ইনপুট গুলোর জন্য আমি স্টার্টিং স্টেট এখানে এবি দিয়ে একটা লুপ ঘুরাই দিছি। এটাই হচ্ছে আমার অ্যান্সার। শেষ। তো কি লিখছি এখানে, আর কিউ নট এবং কিউ ওয়ান কে এবি দিয়েও লেখা যায়। আচ্ছা, এই জিনিসটা একটা ইম্পর্টেন্ট জিনিস যে আমি যদি এখানে কিউ নট কিউ ওয়ান কিউ টু ইউজ করতে না চাই, সেক্ষেত্রে আমি চাইলে এ বি সি ডি দিয়ে এই স্টেট গুলো রিপ্রেজেন্ট করতে পারবো। বাট স্টেট রিপ্রেজেন্টেশনের ক্ষেত্রে সবসময় ক্যাপিটাল লেটার ইউজ করতে হয়, কারণ আমি স্মল লেটার গুলো দিয়ে আমাদের ইনপুট গুলো ডিফাইন করা হচ্ছে। সো স্মল লেটার দিয়ে কখনো স্টেটের নাম দেওয়া যাবে না। কেউ যদি কিউ ওয়ান কিউ টু কিউ থ্রি না দেয়, সেক্ষেত্রে ক্যাপিটাল লেটার ইউজ করতে হবে, স্মল লেটার ইউজ করা যাবে না। এটা লিখছিলাম। দেন ইরর স্টেট নিয়ে একটা কথা বলছিল যে ইনপুট দেওয়া আছে, ওই ইনপুট যদি ধর যে হোয়াইল বা whatever, একটা এনএফএ এইভাবে ডিজাইন করা আছে যে হোয়াইল এই কিওয়ার্ডটাকে সার্চ করবে। এখন একটা ভুল বানান WHELE, ডব্লিউ এক্সেপ্ট হইলো, আসলো এইচ আসলো, এইচ এর পরে আই দিয়ে খুঁজতেছে, বাট এইচ এর পরে আমার পাইছে ই। তো এইখানেই কিন্তু টার্মিনেট হয়ে গেল, এবং এইটা কোনো অ্যাকসেপ্টিং স্টেট না। এই কারণে এটাকে হচ্ছে একটা ইরর স্টেট বলতেছে, বা বলা যাচ্ছে যে অ্যাকসেপ্ট হচ্ছে না আমার ইনপুটটা। তো সেম ভাবে এখানে আর একটা ল্যাঙ্গুয়েজ দিছে, ল্যাঙ্গুয়েজ দিয়ে কি বলছে, string zeros and having length multiple of 2 and 3। এই যে ল্যাঙ্গুয়েজ বুঝতে আমার নিজের ঝামেলা অনেক, এটা কেমনে হয়েছে না হয়েছে আমার মনে নেই। জাস্ট মেইন কোশ্চেন হচ্ছে এটাই যে এনএফএ আর ডিএফএ আর্ট করতে হবে, ল্যাঙ্গুয়েজ দেওয়া থাকবে। ওকে, দেন এই যে পাথ ফাংশনের কথা যেটা আমি বলছিলাম, যে আনিতা আর এনার চ্যানেলটা আমার বেশ ভালো লাগছে, এনার ভিডিওগুলো বেশ ভালো। এই টপিক দিয়ে সার্চ করে এনার ভিডিওগুলো দেখতে পারিস। এরপরে হচ্ছে আমাদের কুইজ ওয়ান দিছিল, কুইজ ওয়ানে তো পড়ছি মোটামুটি। কনভার্ট এনএফএ টু ডিএফএ, আমার এখানে কি মিসিং আছে কিছু? ও না, কুইজ ওয়ান দেওয়ার আগে আরো একদিন পড়াইছে, ওইটা হচ্ছে এটা যে এনএফএ থেকে ডিএফএ কনভার্সন। কনভার্সনের কোশ্চেনের কথা বলছিল, তোর আমার মনে পড়ে 7 নম্বর পেজে আছে তো। এই যে এনএফএ টু ডিএফএ কনভার্ট 3 নাম্বার টাইপ বলছিল কোশ্চেনের। এটা একটা ইম্পর্টেন্ট টপিক, এটা দেখতে হবে যে কনসিডার কি করছি, খাতায় ঠিকভাবে লিখি নেই আমার যতদূর মনে হচ্ছে, সম্ভবত স্লাইডে আছে। এই প্রুফ গুলা দেখা লাগবে না, এগুলা প্রুফ কোনো কিছু দেখার দরকার নেই। এইখানে হচ্ছে এক্সাম্পলটা এনএফএ টু ডিএফএ কনস্ট্রাকশন। তো এনএফএ টু ডিএফএ কনস্ট্রাকশনের ক্ষেত্রে সবার প্রথমে আমরা এনএফএ টা আইকে নিছি, এই এনএফএ থেকে ট্রানজিশন টেবিলটা আঁকছি, এন্ড ট্রানজিশন টেবিল থেকে কি করছিলাম, আচ্ছা কিউ নটের জন্য কি যে করছি ভুলেই তো গেছি। Okay, যাই হোক, আমার জিনিসটা সেভাবে মনে নেই। এনএফএ থেকে ডিএফএ কনভার্ট করার এই জিনিসটা স্লাইড থেকে দেখা লাগবে আবার। এন্ড এনএফএ দুই রকমের, একটা হচ্ছে নরমাল এনএফএ আর একটা হচ্ছে এপসিলন এনএফএ। এটা আমি বলি, এটা মনে আছে। নরমাল এনএফএ তে হচ্ছে কোনো
এমটি ট্রানজেকশন থাকবে না। এখানে হচ্ছে 0 1 0 1 সবগুলোতে 0 1 ট্রানজিশন দিয়ে কাজ হয়েছে, কোনো এমটি ট্রানজিশন নাই। এই কারণে এটা নর্মাল এনএফএ থেকে ডিএফএ। আর যদি এপসিলন এনএফএ থেকে ডিএফএ হয় সেক্ষেত্রে সেটার এক্সাম্পল হচ্ছে আর একটা পিজন হোল প্রিন্সিপাল আমাদের পড়ে নাই, এটা দেখা লাগবে না। অ্যাপ্লিকেশন এই এন আচ্ছা ফাইনাইট অটোমেটা উইথ এপসিলন ট্রানজিশন। এপসিলন ট্রানজিশন মানে হচ্ছে ফাঁকা ট্রানজিশন, কোনো ইনপুট ছাড়াই একটা ট্রানজিশন আমি চাইলে নিতে পারি। এনএফ এর মধ্যে এটা পসিবল। এই যে এন এর মধ্যে এপসিলন ট্রানজিশন দিয়ে কিউ প্রাইম থেকে কিউ নটে গেছে, কিউ প্রাইম থেকে কিউ নটে গেছে এপসিলন ট্রানজিশনের মাধ্যমে। এখানে ল্যাঙ্গুয়েজটা কি দিছে, ডব্লিউ ইজ এমটি অর ইফ নট এমটি এন্ড ইন 0 1। অর্থাৎ ল্যাঙ্গুয়েজটা এমনভাবে দিছে যে হয় ল্যাঙ্গুয়েজটা এমটি হবে অথবা 0 1 দিয়ে শেষ হবে। সো এমটি হইলে সেটাকে তো একসেপ্ট করাইতে হবে, রাইট? সো ওইটাকে একসেপ্ট করানোর জন্য আমার হচ্ছে এমটি ট্রানজিশনটা নেওয়া আর কি, এপসিলন ট্রানজিশন যেটা আর কি। তো এইরকম এপসিলন এনএফএ কে ডিএফএ তে করতে হলে আমার নতুন আরেকটা জিনিস এই পাশে নিয়ে আসতে হয়, সেটা হচ্ছে এপসিলন ক্লোজার। তো এই জিনিসটা আমার দেখতে হবে, সেভাবে আর আমার মনে নেই, আর কালকে জয়ের সাথে বসে আবার ক্লিয়ার করা লাগবে। তো এনএফএ টু ডিএফএ দুই টাইপের কোশ্চেন, একটা হচ্ছে নরমাল এনএফএ টু ডিএফএ আর একটা হচ্ছে এপসিলন এনএফএ টু ডিএফএ। এটা লিখে নিতে পারিস, ইউটিউবে পরবর্তীতে সার্চ করলেও অসংখ্য ভিডিও আছে। আর আমাদের স্যার হচ্ছে যেই প্লেলিস্টটা নিজের স্ট্যান্ডার্ড হিসেবে ইউজ করছে সেটা হচ্ছে নেসো একাডেমির যে প্লেলিস্ট ইউটিউবে, নেসো কম্পিটিশন, নেসো একাডেমি, এই নেসো একাডেমির থিওরি অফ কম্পিটিশনের যে প্লেলিস্টটা, এইটা হচ্ছে আমাদের স্যার ইউজ করছে অ্যাজ এ রেফারেন্স অফ দ্য হোল কোর্স, পুরো কোর্সের আর কি। তো এই প্লেলিস্টের মধ্যে প্রত্যেকটা টপিক, যে টপিকে স্যার পড়াচ্ছে বা এই কোর্সে আমাদের তার প্রত্যেকটা টপিক শিওর থাকো যে এই নেসো একাডেমির প্লেলিস্টে কভার করা আছে। বাট সবসময় কিছু কিছু টপিকের ক্ষেত্রে হয়তো নেসো একাডেমির ভিডিওটাকে একটু কট্টর মনে হইতে পারে বা পছন্দ না হইতে পারে, সেক্ষেত্রে এইরকম ইউটিউবে র্যান্ডমলি সার্চ করে দেখা লাগবে যে কোন ভিডিওটা ভালো লাগতেছে। যেমন আমার কাছে ওই যে আনিতা আর ওই চ্যানেলের ভিডিওগুলো বেশ ভালো লাগছে। তো চ্যাপ্টার 2 এখানে শেষ হয় না, আসলে চ্যাপ্টার 2 এর আরো একটা টপিক আছে, যেটা হচ্ছে স্যার কুইজ 2 এর আগের দিন পড়াইছে, আগের ক্লাসে পড়াইছিল যতদূর আমার মনে পড়ে। একটু বাই করি চ্যাপ্টার 2 এর চ্যাপ্টার 2 এর মানে এই যে ডিএফএ মিনিমাইজেশন, এটা হচ্ছে চ্যাপ্টার 2 এর একটা কোশ্চেন। এন্ড স্যার কোশ্চেনটা বলছিল এইভাবে যে চ্যাপ্টার 2 থেকে কোশ্চেন এরকম হতে পারে যে ওই যে লাস্টের দিকে যেটা কোশ্চেন, যে একটা কোশ্চেন তো হইলো যে ল্যাঙ্গুয়েজ থেকে ডিএফএ বা এনএফএ আউট করা, দেন আরেকটা টাইপের কোশ্চেন হতে পারে যে এনএফএ নরমাল এনএফএ কে ডিএফএ তে ট্রানজিশন করা, আরেকটা কোশ্চেন হচ্ছে এপসিলন এনএফএ কে ডিএফএ তে ট্রানজিশন করা, আরেকটা কোশ্চেন হচ্ছে যে এনএফএ কে ডিএফএ তে ট্রানজিশন করার পরে সেই ডিএফএ টাকে মিনিমাইজ করো। যেমন এখানে একটা লম্বা অনেক বড় ডিএফএ দেওয়া আছে, এই ডিএফএ টা যদি আমরা ইমপ্লিমেন্ট করতে চাই এটার খরচ অনেক বেশি, সো এটাকে মিনিমাইজ করা যায়। মিনিমাইজ করে আমার ফাইনাল অ্যান্সারটা করি, এই যে এই বড় ডিএফএ টাকে মিনিমাইজ করে এই ছোট্ট ডিএফএ এর মধ্যে নিয়ে আসছে, এন্ড এটা হচ্ছে ডিএফএ মিনিমাইজেশন। তো ডিএফএ মিনিমাইজেশনটা কিভাবে কাজ করে এটা আমার দেখতে হবে, শুধু ক্লাস করছি, ক্লাসের নোট নিয়ে রাখছি, আই হোপ দেখলে বুঝবো, বাট এখন আমার আসলে কিছু মনে নাই সেভাবে। তো নোট আমার চেক করা লাগবে, এটা সম্ভবত কালকে হবে ইনশাআল্লাহ। যাই হোক, তো এটা আরেকটা কোশ্চেনের টাইপ যে আহ, শুধু ডিএফএ বানাইতে বলবে না, ডিএফএ বানায় সেই ডিএফএ টাকে মিনিমাইজ করতে বলতে পারে। এন্ড আরেকটা কথা সেটা হলো এই কোর্সটা আমাদের এই সেমিস্টারের নতুন, স্যার বলছিল, তো এটার আজকে কোনো প্রিভিয়াস কোশ্চেন পাওয়ার আশা নাই সেভাবে। যাই হোক, এরপরে আর টপিক আছে,
আচ্ছা, আরেকটা টপিক স্যার পড়াইছিল, সেটা হচ্ছে আউটপুট জেনারেশন অফ ডিএফএ, মিলি মেশিন মুর মেশিন দিয়ে। তো মিলি মেশিন মুর মেশিন স্যার বলছে যে এটা জাস্ট পড়ানোর জন্য পড়াইছি, টপিক ছিল দেখে পড়াইছি, এটা পড়া লাগবে না এক্সামের জন্য। তো মিলি মেশিন মুর মেশিন এটা এক্সামে পড়তে হবে না, এটা থেকে কোশ্চেন করবে না বলছে আর কি। মিলি মেশিন মুর মেশিন এটা হচ্ছিল চ্যাপ্টার 2 এর জিনিস। চ্যাপ্টার 2 মোটামুটি শেষ। চ্যাপ্টার 3 থেকে স্যার লাস্টের দিন কি বলছিল এটা একটু দেখি। আর মোটামুটি আমরা 10 থেকে 15 মিনিট থাকবো। চ্যাপ্টার 3 কোথায়? আচ্ছা, চ্যাপ্টার 2 থেকে অনেক কিছু বলছে। চ্যাপ্টার 3 থেকে কি বলছে? আচ্ছা, চ্যাপ্টার 3 এক নম্বর হচ্ছে বেসিক, ওকে। 2 নম্বর হচ্ছে কুইজ 2, কুইজ 2 তে কি কি ছিল সেটা এখনই দেখতেছি। আর 3 নাম্বার হচ্ছে WS has example question। WS কি? নিজে যে কি লিখছি আল্লাহ জানে। দেখি একটা স্লাইডসে চ্যাপ্টার 3। ও আচ্ছা, WS হচ্ছে না, WS না, ওটা W5, সরি, এটা W5 ছিল। W5 have example questions। W5 একটা স্লাইডের নাম স্যার এখানে। এই চ্যাপ্টার 3 এর সাপ্লিমেন্টারি ম্যাটেরিয়ালস এর এই যে W5 যে পিডিএফটা, এটার কথা আমি লিখে রাখছিলাম এখানে। এখানে কিছু কোশ্চেন দেওয়া আছে, এটা হচ্ছে চ্যাপ্টার 3 থেকে এই টাইপের কোশ্চেন হইতে পারে। চ্যাপ্টার 3 টা জিনিসটা কি আসলে আছেটা কি চ্যাপ্টার 3 এর মধ্যে, আমি একটা আমার খাতায় যাই, তাইলে ওখানে কুইজ 2 ও চলে আসবে, বেসিকও চলে আসবে মোটামুটি ভাবে ইনশাআল্লাহ। চ্যাপ্টার 3 টা একটু বড় আমার কাছে মনে হচ্ছে। চ্যাপ্টার 3 হচ্ছে রেগুলার এক্সপ্রেশন, যে জিনিসটা নিয়ে আমার আসলে নিজেরই অনেক পেইন লাগে, জিনিসটা বুঝি না ঠিক মতন, বোঝার কোনো ওয়ে আছে কিনা দেখতে লাগবে। ল্যাঙ্গুয়েজ অপারেটরস এ দুইটা অপারেশন শেখানো হয়েছিল, একটা হচ্ছে ইউনিয়ন আর একটা হচ্ছে কনক্যাটিনেশন। ইউনিয়নকে রিপ্রেজেন্ট করে হচ্ছে, আমরা সেটের ক্ষেত্রে ইউনিয়নকে কি দিয়ে রিপ্রেজেন্ট করতাম? ইউ দিয়ে রিপ্রেজেন্ট করতাম। তাহলে একটা সেট, দুইটা সেটের সবগুলো এলিমেন্টকে নিয়ে যে সেট গঠিত হয় সেই সেটকে আমরা বলতাম দুইটা সেটের ইউনিয়ন। তো এখানেও ইউনিয়ন জিনিসটা মোটামুটি ওইরকম কনসেপ্টেরই একটা জিনিস। এ ইউনিয়ন বি মানে বোঝাচ্ছে যে একটা ল্যাঙ্গুয়েজ যদি এল হয়, L1 হয়, একটা ল্যাঙ্গুয়েজ L1 আর একটা ল্যাঙ্গুয়েজ যদি L2 হয়, তাহলে দুইটা ল্যাঙ্গুয়েজের ইউনিয়ন করলে আমরা একটা নতুন ল্যাঙ্গুয়েজ পাবো, সেটা হচ্ছে এল। মোটামুটি এইটাই, যে দুইটা ল্যাঙ্গুয়েজ ইউনিয়ন করলে দুইটা ল্যাঙ্গুয়েজের এলিমেন্টগুলো মার্জ হয়ে আরেকটা ল্যাঙ্গুয়েজ ক্রিয়েট হয়। এখানে আর কি বলছিল? আচ্ছা, ক্লিন ক্লোজার গিভেন ল্যাঙ্গুয়েজ। ক্লিন ক্লোজার জিনিসটা কি আমার মনে নেই, দেখতে হবে। এখানে এল স্টার কি বলছে? এল স্টার মানে হচ্ছে যে একটা ল্যাঙ্গুয়েজের যতগুলা লেন্থের স্ট্রিং হইতে পারে। 0 লেন্থের স্ট্রিং কয়টা হয় একটা ল্যাঙ্গুয়েজে? একটাই হয়, হচ্ছে ফাঁকা। এরপরে 1 লেন্থের স্ট্রিং, সেই ল্যাঙ্গুয়েজে লেটস সে ল্যাঙ্গুয়েজে আমার দুইটা অ্যালফাবেট আছে, অ্যালফাবেটের এলিমেন্ট হচ্ছে দুইটা, 0 এবং 1। সেক্ষেত্রে তার 1 লেন্থের স্ট্রিং হবে দুইটা, 2 লেন্থের স্ট্রিং হবে চারটা, 3 লেন্থের স্ট্রিং হবে 8টা। এরকম যতগুলা লেন্থের স্ট্রিং পসিবল সবগুলার ইউনিয়নকে যদি আমি একটা নতুন ল্যাঙ্গুয়েজে নিতে চাই, সেই ল্যাঙ্গুয়েজটা হবে এল স্টার। এল স্টার মানে হচ্ছে তার সকল লেন্থের সকল স্ট্রিং ওই ল্যাঙ্গুয়েজের ভিতরে অ্যাভেলেবল আছে, এটা হচ্ছে এল স্টার। এরপরে পজিটিভ ক্লোজার, এখানে হচ্ছে এল প্লাস বোঝায়। পজিটিভ ক্লোজারের ক্ষেত্রে আমরা শুধু এল স্টারে এই L0 বা এমটি যে স্ট্রিংটা সেটাকে বাদ দিয়ে দিই, এই কারণে হচ্ছে আমি সেটাকে পজিটিভ ক্লোজার বলতেছি। এবং এইখানে হচ্ছে একটা কনক্যাটিনেশন অপারেশন করা আছে। কনক্যাটিনেশন মানে হচ্ছে যে যদি এল এবং এল স্টার কনক্যাটিনেট করা হয়, তাহলে মানে দুইটা থেকে আমার এলিমেন্ট থাকতে হবে নতুন ল্যাঙ্গুয়েজে। আর ইউনিয়নের ক্ষেত্রে সম্ভবত একটা থাকলেই হবে।
L1 ইউনিয়নের ক্ষেত্রে আমি হচ্ছে যে দুইটা এল নট এবং L1 এর ইউনিয়ন থেকে যদি একটা স্ট্রিং গঠন করতে চাই, তাহলে আমি এমনও করতে পারি যে শুধুমাত্র L0 এলিমেন্ট দিয়ে স্ট্রিংটা করলাম, বা L1 এর এলিমেন্ট দিয়ে স্ট্রিংটা করলাম, বা দুইটা মিলিতভাবে এলিমেন্ট নিয়ে এই স্ট্রিংটা করলাম। এটা ইউনিয়নের ক্ষেত্রে আমার ছাড় আছে, বাট কনক্যাটিনেশনের ক্ষেত্রে এই ছাড়টা আমার নাই। কনক্যাটিনেট যদি বোঝায়, সেটা হচ্ছে মাঝখানে ডট থাকতেও পারে বা ডট নাও থাকতে পারে। তো কনক্যাটিনেশনের ক্ষেত্রে আমরা বোঝাবে যে বাম পাশের যে ল্যাঙ্গুয়েজ, এখান থেকেও মিনিমাম একটা এলিমেন্ট থাকতে হবে, এবং ডান পাশের যে ল্যাঙ্গুয়েজ সেটা থেকেও মিনিমাম একটা এলিমেন্ট থাকতে হবে। দুইটা ল্যাঙ্গুয়েজে দুইটা এলিমেন্ট মিলে আমার হচ্ছে একটা স্ট্রিং গঠন হবে। এটা হচ্ছে কনক্যাটিনেশন জিনিস বোঝায় আর কি। এটা মোটামুটি অ্যান্ড গেটের মতন ধরা যায় কনক্যাটিনেশন, আর অর গেটের মতন ধরা যায় হচ্ছে ইউনিয়ন গেট। আমার কাছে এটা মনে হচ্ছে। তো ক্লিন ক্লোজার জিনিসটা কি আমার মনে পড়তেছে না। এই হচ্ছে এখানে জিনিসপত্র, এখানে একটা ল্যাঙ্গুয়েজ দিয়েছে সম্ভবত। যাই হোক, ওকে, বিল্ডিং রেগুলার এক্সপ্রেশন, এখানে কিটা? এই জিনিসগুলো দেখতে হবে, আসলে মনে নেই। চ্যাপ্টার 3 তে হচ্ছে মানে রেগুলার ল্যাঙ্গুয়েজ ডিফাইন করা, রেগুলার ল্যাঙ্গুয়েজ থেকে রেগুলার এক্সপ্রেশন ডিফাইন করা, রেগুলার এক্সপ্রেশন থেকে রেগুলার ল্যাঙ্গুয়েজ, এইটা হচ্ছে এই টাইপের কোশ্চেন আর কি। তো ইউনিয়ন হচ্ছে অথবা, যাই হোক, আর কি কি লিখছি এখানে হচ্ছে যে রেগুলার এক্সপ্রেশন কেমনে বানায় সেটা দেখাইছিল স্যার। এটা ইউটিউব থেকে আবার দেখা লাগবে যদি মনে হচ্ছে আমার কাছে। তারপরে এখানে আরেকটা জিনিস দেখাইছিল যে ডিএফএ টু রেগুলার এক্সপ্রেশন। ডিএফএ টু রেগুলার এক্সপ্রেশন এখানে স্যার ডাইরেক্ট অ্যাপ্রোচ করছে। স্যার আমি ডাইরেক্ট অ্যাপ্রোচটা একটু বলি, আমার এটা মনে আছে। ডিএফএ টু রেগুলার এক্সপ্রেশনের ক্ষেত্রে এখানে দেখা যাচ্ছে যে কিউ নট থেকে 0 দিয়ে Q1 এ যাওয়া যায়, 1 দিয়ে Q0 এ আসে। Q1 থেকে 0 দিয়ে Q1 এ আসে, 1 দিয়ে Q2 তে যায়। আর Q2 থেকে 0 এবং 1 উভয় দিয়েই Q2 তে আসে। তো এটা রেগুলার এক্সপ্রেশনটা করছিল এরকম যে যদি সেলফ লুপ থাকে Q0 এর উপরে 1 দিয়ে একটা সেলফ লুপ আছে, তাহলে 1 এর উপরে স্টার, দেন 0 নামছে, দেন Q1 এর উপরে 0 দিয়ে একটা লুপ আছে, এই কারণে স্টার, লুপ থাকলে স্টার, লুপ থাকলেই স্টার, দেন এখানে 1 আসছে। আর Q2 এর উপরে 0 এবং 1 দুইটা দিয়েই হচ্ছে আমার স্টার দেওয়া আছে, অর্থাৎ দুইটার উপরে স্টার, তাহলে 0 প্লাস 1 প্লাস দিয়ে কি বোঝায়, আমার ইউনিয়ন বোঝায়। আমি ওই যে ইউনিয়ন দেখাইলাম না, ইউনিয়ন দুই রকম ভাবে দেখানো যায়। একটা হচ্ছে যদি 0 আর 1 এর মধ্যে আমি ইউনিয়ন দেখাইতে চাই, তাহলে আমি 0 আর প্লাস 0 প্লাস 1 লিখলে এটা ইউনিয়ন বোঝায়। আর একটা হচ্ছে 0 অর 1, এইভাবে আমি 0 1 এর ইউনিয়ন দেখাইতে পারি। তো এই দুইটার ইউনিয়নের উপরে স্টার দিলে আমার বোঝাবে যে 0 এবং 1 উভয় দিয়ে লুপ ছিল। তো এইরকম ডিএফএ থেকে সরাসরি স্যার হচ্ছে রেগুলার এক্সপ্রেশন করে দেখাইছিল, বাট ইউটিউবে বিভিন্ন ভিডিওতে এই জিনিসটা সরাসরি করে না, স্টেপ বাই স্টেপ ফলো করে, স্টেপ আছে কিছু। তো কারো যদি মনে থাকে যে সরাসরি করবো, তাহলে সরাসরি করতে পারবো, কারণ স্যার যেহেতু ক্লাসে শিখাইছে সেক্ষেত্রে কাটবে না, মার কাটবে না। আর মনে না থাকলে আর কি পার্ট বাই পার্ট করাটা ভালো। তো আর কি, এনি আদার বেসিস, এগুলো কি বলছিল মনে নেই আমার। বেসিস, ইন্ডাকশন, এগুলো স্লাইড দেখতে হবে। রেগুলার এক্সপ্রেশন আর কি স্লাইড দেখতে হবে। এইটা একটা রেগুলার এক্সপ্রেশন আর্ট করছিল। এটা কোশ্চেনটা ছিল এরকম যে রেগুলার এক্সপ্রেশন দেওয়া আছে, এটা থেকে ডিএফএ ড্র করো। ডিএফএ বা এনএফএ, এনএফএ ডিএফএ, এনএফএ ড্র করতে বলছিল। তো এইটা রেগুলার এক্সপ্রেশনের এনএফএটা হয়েছিল এই জিনিসটা পুরোটা। এন্ড এনএফএ ড্র এর ক্ষেত্রে আমার সাজেশন থাকবে আনিসুল ইসলামের ভিডিও দেখতে। আমি কুইজ 2 এর আগের দিন আনিসুল ইসলামের ভিডিও দেখছিলাম, আমি একটু লাইক করে দেখি।
নেসা একাডেমিতে সবগুলাই আছে, এটা সবাই জানে, বাট আনিসুল ইসলামেরটা কেন বলতেছে, আমার কাছে এটা ভালো লাগছে। এবং উনি হচ্ছে 6টা রুল দেখাইছে আমার যতদূর মনে পড়ে। ওই 6টা রুল মোটামুটি ফলো করে, এবং ওই রুলের ভিডিওর পরে আবার অনেকগুলা এক্সাম্পল ভিডিও দেখা যায়, যে এনএফএ তো টিএফএ, ওই টপিক ধরে জাস্ট সার্চ করতে হবে। তো এই যে আমি এই ভিডিওগুলো দেখছি শেষের দিকে। এই ভিডিওগুলো, এই যে ফর্মাল ডেফিনেশন, এরপরে রেগুলার এক্সপ্রেশন টু, যাই হোক। তো এই টপিকটা যেটার কথা বললাম, যে রেগুলার এক্সপ্রেশন টু এনএফএ, এই টপিকটা আমি আনিসুল ইসলামের ভিডিও দেখে করছি, and আমার কাছে ওনার ভিডিওটা বেশ ভালো লাগছে। এরপরে আমার কুইজ ওয়ান হয়েছে, কুইজ ওয়ান প্র্যাকটিস করছিলাম, এখানে খাতায় আছে। এপসিলন এনএফএ সিমুলেশন, আর একটা জিনিস প্র্যাকটিস করছিলাম কিনা, এই যে পাথ ফাংশনের জিনিসটা আমি ইউটিউব থেকে দেখছিলাম, বাট এটা সেভাবে প্র্যাকটিস করিনি, কারণ স্যার ক্লাসে সেভাবে দেখাইছিল না। লাস্টের দিন বলছে যে এটা করতে হবে। এন্ড অ্যালজেব্রিক কিছু ল দেখাইছে, লগুলা কি কাজে লাগবে আমার মনে নেই। অ্যাসোসিয়েটিভ ল, আইডেন্টিটি ল, সম্ভবত লাগবে কোনো কাজে সামনে। আচ্ছা, কুইজ 2 থেকে কি দেখতে হইতো? কুইজ 2 এর 4টা টাইপের কোশ্চেন, এই যে এখানে লেখা আছে, এটা হচ্ছে চ্যাপ্টার 3 এর জিনিস। একটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ টু রেগুলার এক্সপ্রেশন, সেকেন্ড হচ্ছে রেগুলার এক্সপ্রেশন টু ল্যাঙ্গুয়েজ, থার্ড হচ্ছে রেগুলার এক্সপ্রেশন থেকে এনএফএ ডিএফএ কনভার্ট করা। রেগুলার এক্সপ্রেশন দেওয়া থাকবে, এনএফএ বা ডিএফএ আউট করতে হবে। 4 হইতেছে ভাইস ভার্সা, এনএফএ বা ডিএফএ দেওয়া থাকবে, রেগুলার এক্সপ্রেশন আউট করতে হবে। এই 4টা টাইপের কোশ্চেন হচ্ছে মেইন চ্যাপ্টার 3 এর। এটা হচ্ছে কুইজ 2 এর জন্য বলছিল আমাদের, সাজেশনে কুইজ 2 লিখে নিয়েছিলাম। আর আরেকটা ছিল হচ্ছে যে W5, যে কোথায় গেল, W5 পিডিএফ, এটার মধ্যে কিছু কোশ্চেন আছে, সেটা দেখতে বলছে। এরপরে আরেকটা দিন পড়াচ্ছে, কি পড়াচ্ছে, এই যে এখানে একটা জিনিস লিখছিলাম আমি, যে এই দুইটা এক্সপ্রেশনই সেম। এই যে বলছিলাম না, প্লাস অথবা এই বার দিয়ে হচ্ছে অর রিপ্রেজেন্ট করে, সো ওই সেম জিনিস এখানে আমি সেম লিখে রাখছি এই জন্য। তারপরে কি, এটা সম্ভবত কোশ্চেন টাইপটা মনে পড়তেছে না। আচ্ছা হ্যাঁ, এটা কোশ্চেন টাইপ, একটা ইম্পর্টেন্ট কোশ্চেন টাইপ, এটা এক্সামে আসবে বলা যায়, আসবেই, চলে আসছে। সেটা হচ্ছে যে এনএফএ ও ডিএফএ তো রেগুলার এক্সপ্রেশন, বাট টুইস্ট হচ্ছে, আমরা যেমন এখানে একটা সহজ ডিএফএ দেখছিলাম, যে আমরা ডিএফএ থেকে সরাসরি এক্সপ্রেশন লিখতে পারছিলাম। যদি আমি নিয়ে যাই, এই যে সরাসরি এক্সপ্রেশন লিখতে পারছিলাম, যে লুপ থাকলে স্টার, লুপ না থাকলে ডিরেক্ট আউটপুট, তার লুপ থাকলে স্টার, লুপ না থাকলে ডিরেক্ট আউটপুট। ওই রকম কোনো এনএফএ বা ডিএফএ দিবে না, একটু প্যাচাল্লা দিবে। কিরকম প্যাচাল, এই যে যেমন এখানে 1 দিয়ে একটা লুপ আছে, সো আমি এখানে 1 স্টার লিখতে চাইলে লিখতে পারবো না, কারণ এই স্টার্টিং এজের মধ্যে আমার আরো ইনকামিং যে ইনপুট আছে, ইনকামিং ইনপুট, এই যে আর একটা এজ আছে, অর্থাৎ মাল্টিপল ইনকামিং এজ আছে। এই কারণে আমরা সরাসরি এই ডিএফএ থেকে রেগুলার এক্সপ্রেশন লিখতে পারবো না। তাহলে কি করতে হবে, যে আমাদের থিওরাম অ্যাপ্লাই করতে হবে। সো থিওরাম অ্যাপ্লাই করার আগে এখানে কিছু একটা করাইছিল, কি করাইছিল, এটা সিম্পলিফিকেশনের একটা ম্যাথ দেখাইছিল, যে এইটা যদি কোশ্চেন দেওয়া থাকে, একে বলছে সিম্পলিফাই টু এত। তাহলে এখানে এটা একটা ল দিয়ে সিম্পলিফাই করছেন, যে এপসিলন প্লাস আর স্টার ডট আর, এটাকে আমরা আর স্টার লিখতে পারি। এটা একটা ল, তো ল দিয়ে প্রুফের একটা ম্যাথ এখানে। দেন আর্ডেন্স থিওরাম জিনিসটা পড়াইছে। আর্ডেন্স থিওরাম কোনো প্রুফ কিছু দেখা লাগবে না, খালি এটা মনে রাখতে হবে যে আর ইকুয়াল কিউ প্লাস আর পি, এই ফর্মেটে যদি দেখতে পাই, সেক্ষেত্রে আমি কি লিখতে পারবো, আমি লিখতে পারবো হচ্ছে কিউপি স্টার। আর ইকুয়ালস টু কিউ প্লাস আর পি দেখতে পাইলে আমি
এটা সমান সমান কিউ পি স্টার লিখতে পারবো। এটা হচ্ছে আমার আর্ডেন্স থিওরাম। এই আর্ডেন্স থিওরামটা যখন আমি পারবো, এরপরে হচ্ছে আমি ওই কোশ্চেনটা সলভ করতে পারবো। ওই কোশ্চেনটা এখানে একটু হিজিবিজি সলভ করছে, আমি জিনিসটা আবার সলভ এই জায়গায় নিয়ে যাই। প্র্যাকটিস দিতে পারছি। এই কোশ্চেনটা আসবে শিওর, ড্যাম শিওর। সো এইটাকেও মিস করিস না। এই যে এটা হচ্ছে কোশ্চেন, এটাকে বলছে যে রেগুলার এক্সপ্রেশন লেখো। তো রেগুলার এক্সপ্রেশনের ক্ষেত্রে আমি Q1 Q2 Q3 তিনটার জন্য ইকুয়েশন লিখছি। কিভাবে লিখছি? প্রথমে হচ্ছে Q3 এর জন্য লিখছি। কেন Q1 এর জন্য লেখা যেত, Q3 দিয়ে শুরু করছি। Q3 হচ্ছে আমার এক্সেপ্টিং স্টেট, এই কারণে আমি Q3 দিয়ে শুরু করছি। Q3 ইকুয়েশন লিখতেছি কিভাবে এটা একবার আমি বলে দিই, আমার এটা মনে আছে। তো Q3 তে ইনকামিং এজ কয়টা আছে? এখানে দেখা যাচ্ছে একটা আছে, A দিয়ে। A কোথা থেকে আসছে? Q2 থেকে আসতেছে। তাইলে ইনকামিং এজটা হচ্ছে Q2A, এই কারণে Q3 এর ইকুয়েশন হচ্ছে Q2A। আর কোনো ইনকামিং এজ নাই, এজন্য Q3 এর ইকুয়েশন আর কোনো এলিমেন্ট নাই। এক নম্বর ইকুয়েশন শেষ। Q2 এর মধ্যে ইনকামিং এজ আছে একটা, দুইটা, তিনটা। Q1 থেকে একটা আছে, Q2 থেকে Q2 তে নিজে একটা আছে, Q3 থেকে একটা আছে। তো আমি সিরিয়ালে লিখছি Q1 থেকে A দিয়ে Q2 তে আসা যায়, Q1 থেকে A দিয়ে Q2 তে আসা যায়, Q2 থেকে B দিয়ে Q2 তে আসা যায়, Q2B, আর Q3 থেকে B দিয়ে Q2 তে আসা যায়, Q3B। তো তিনটা যোগ করে লিখে দিছি, এটা হচ্ছে কি আমার Q2 এর ইকুয়েশন। সেম ভাবে আমি Q1 এর ইকুয়েশন লিখছি। Q1 এর ইকুয়েশনের ক্ষেত্রে একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, Q1 হচ্ছে আমার স্টার্টিং স্টেট, এন্ড যেটা আমার স্টার্টিং স্টেট হয় সেখানে একটা এপসিলন ট্রানজিশন থাকে। তো এপসিলন প্লাস এরপর হচ্ছে আমার Q1 এর মধ্যে Q1 এ আসে লুপ দিয়ে Q1A আর Q2B, এভাবে আমি তিনটি ইকুয়েশন লিখছি। এরপরে আমি এটার একদম এক্সাক্ট নেসো একাডেমির ভিডিও আছে, এটা আমি নেসো একাডেমির ভিডিও থেকেই দেখছি। তো এটা যদি কারো মনেও না থাকে, নেসো একাডেমির ভিডিওটা দেখলে ইজিলি পাবে। আমি সেম এক্সাম্পলটাই করছি ওদের ভিডিওতে যে এক্সাম্পল করছিল। সো Q2 Q3 থেকে আমি ভাঙানো শুরু করছি। আমি এক নম্বর ইকুয়েশন নিছি, এখানে দেখছি যে Q2A দেওয়া আছে। তাহলে Q2A এর মধ্যে আমি Q2 এর ভ্যালু বসাই দিছি। Q2 এর ভ্যালু বসাই দিছি, দেন এটা বাইরে গুণ ছিল, গুণ করে দিয়েছি সবার সাথে। দেন আর কিছু করা যায় নাই, আমি এটাকে নতুন একটা ইকুয়েশন 4 ধরছি। দেন 2 নম্বর ইকুয়েশন থেকে আমি Q2 ইকুয়ালস টু এটা একটা লিখছি। লিখে এখন হচ্ছে আমি কি করতেছি, Q3 এর যে ভ্যালু Q3 ইকুয়ালস টু Q2A, এই ভ্যালুটা এখানে পুট করছি। পুট করে যোগ বিয়োগ গুণ ভাগ করে এখানে হচ্ছে Q2 কমন টমন নিয়ে লাস্টে দেখা যাচ্ছে যে R ইকুয়ালস টু Q প্লাস RP। এই Q2 কে যদি আমি R ধরি, Q2 যদি আমার R হয়, তাহলে এই লাইনে তাকাও, আমি হচ্ছে এইটাকে Q প্লাস RP হিসেবে সাজাইতে পারি। এটাকে যদি Q ধরি, এটা R আর এটা হচ্ছে P। এটা যখন আমি এই ফরম্যাটে সাজাতে পারছি, পরের লাইনে আমি লিখে দিয়েছি QP স্টার। এই যে Q আর এটা হচ্ছে P স্টার। এটা হচ্ছে আর্ডেন্স থিওরাম। আর্ডেন্স থিওরাম দিয়ে আমরা এভাবে শর্ট করছি। এন্ড এরপরে কিছু করা যায় না, আমি এটাকে হচ্ছে 5 নাম্বার ইকুয়েশন দিয়েছি। দেন আমি এখন 1 নাম্বার ইকুয়েশন থেকে কাজ করছি, 2 থেকে করছি, এবার 3 থেকে করার চেষ্টা করছি। 3 থেকে করতেছি। তো ইকুয়েশন 3 এর মধ্যে আমার হচ্ছে Q1 ইকুয়ালস টু এপসিলন প্লাস এটা দেওয়া আছে, লিখলাম। দেন হচ্ছে আমি Q2 এর ভ্যালু পুট করছি এখানে। তো এইভাবে ভ্যালু পুট করতে করতে আমার হচ্ছে এই পাশে Q1 এর ভ্যালু পুট করা হয়েছে দেখা যাচ্ছে। করতে করতে লাস্টে গিয়ে দেখতেছি যে কি আসছে, আমার Q1 এর একটা ভ্যালু চলে আসছে, যেটা হচ্ছে যেটার মধ্যে অন্য কোনো টার্ম নাই ইনপুট ছাড়া। AB হচ্ছে আমার ইনপুট, AB ছাড়া অন্য কোনো টার্ম নাই। সো এইটা হচ্ছে আমার একটা অ্যান্সারের অংশ। এখন আমার মেইন অ্যান্সারটা কি হবে? আসলে আমার মেইন অ্যান্সারটা হবে Q3 ইকুয়াল হোয়াট। Q3 ইকুয়াল এমন একটা ইকুয়েশন আনতে হবে যেটার মধ্যে Q1 Q2 Q3 এই স্টেট গুলো থাকবে না, শুধুমাত্র AB ইনপুট গুলো থাকবে। তো এটা হচ্ছে আমার ফাইনাল গোল আর কি। ফাইনাল স্টেটে আমি Q3 ইকুয়ালস টু আবার লিখলাম যে Q2A, Q2 এর ভ্যালু পুট করলাম। Q2 এর মধ্যে Q1 ছিল, Q1 এর ভ্যালুগুলো পুট করে দিলাম, জাস্ট শেষ। ভ্যালু পুট করে করে Q1 Q2 Q3 কে গায়েব করে দিছি, শুধু A আর B আছে। এটাই হচ্ছে আমার সিম্পলিফাইড, না সিম্পলিফাইড না, সরি, এটাই হচ্ছে আমার রেগুলার এক্সপ্রেশন অফ দ্য পিকুলিয়ার ডিএফএ। এইটা একটা আসবে কোশ্চেন, বলেই দিছে আসবে।
চলে আসছে এরকম কোশ্চেন একটা চ্যাপ্টার 3 এটা অবশ্যই দেখা লাগবে। এর বাইরে আর কিছু আছে বলে আমার মনে নেই, সম্ভবত আর কিছু নাই আমার জানা মতে। আর্ডেন্স থিওরাম, এটা আর্ডেন্স থিওরাম। হ্যাঁ, শেষ। এরপর হচ্ছে এই যে মিনিমাইজেশন দেখাইছিল, মিনিমাইজেশন চ্যাপ্টার 2 এর জিনিস। এই ছিল মোটামুটি আমাদের পড়াশোনা, যেগুলো হচ্ছে পড়তে হবে আমাদেরকে। তো আই হোপ সবাই একটা আইডিয়া পাওয়া গেছে। সবাই তো নাই, খালি অমৃত আছে। দাদা আইডিয়া পাইছেন না একটা? জি জি। ভেরি গুড। এবার পড়তে বসবেন, পড়তে বসেন। দেখা হবে পরবর্তীতে। কালকে দেখি আমি জয়ের সাথে বসে এটা সলভ করা